এই দেখো ফ্রেন্ড, সকালবেলা পটল আলুর তরকারি আর পরোটা করেছিলাম। ঠিক আছে, খাওয়া হয়ে গেছে, অল্প অল্প বেঁচেছে, এটা দুপুরবেলা হয়ে যাবে। চলে এসছে, দেখো দেখতে পাচ্ছ, এই দেখো লাইটটা কম লাগছে, কিরকম কেটে আনিনি দেখো, ছোট ছোট মাছ এনে, ছোট ছোট লোটে মাছ আছে, কিছু বানাবো পকোড়া আর শুকনো শুকনো মাখা মাখা করবো। আর এখানে এনেছে মাছের মাথা, দেখা যাক। মাছের মাথা আমি আনতে বলেছিলাম, আমার ভালোই লাগে মাছের মাথা। তো দেখা যাক, এগুলো এবার পরিষ্কার করি, করে দেখি কি বানানো যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। হঠাৎ করে কত গরম পড়ে গেছে বলো, একদম থাকাই যাচ্ছে না। তাও তো আমার রুমটায় রোদ ফোদ ঢোকে না, তাতেই এত গরম হচ্ছে, জানি না বাইরে কত গরম হবে। সো আমার চান টান হয়ে গেছে জানো তো। আর এইরকম সাইজে পুটকি পুটকি লোটে মাছগুলো এনেছিল, সে কাটতে কাটতে পুরো 1 ঘন্টার বেশি চলে গেছে জানো তো পরিষ্কার করতে। ওই ছোটো বলে কেটে দেয়নি, তো লোটে মাছের ঝাল করেছি আর ওই মাথাটা ঝাল করেছি, তোমাদের দেখাবো। আর ডাল করেছি, কেন কি ও সব খাবে কি না খাবে আমি জানি না। তো আর পটল আলুর তরকারি সকালবেলা ছিল, সেটা আছে। আর এখন কিছুটা লোটে মাছ গোটা রেখে দিয়েছি, ও আমাকে বলেছে ওটা পকোড়া করে দিতে। তো এখন সেটা খাবার আগে করব, তো তোমাদের দেখাবো কীভাবে করি না করি। তো চলো দেখি আসি কী কী রান্না করেছি। মাথাগুলো ভেজে নিয়েছি, এর মধ্যে রুই কাতলা দুটোই আছে, একটা রুই মাছের মাথা আছে, একটা কাতলা মাছের মাথা আছে। এই দেখো, এখানে একটু গ্রেভি বানিয়ে নিয়েছি, মাথাগুলো ঝাল করবো টমেটো দিয়ে, হেভি লাগে আমার। দেখো গ্রেভিটা হয়ে গেছে, মাথাগুলো দিয়ে দেবো। এখানে হচ্ছে আমার ভাত, এখানে মশলা তৈরি হচ্ছে, এটা করবো লোটে মাছের ঝাল, শুকনো শুকনো করে। এগুলো নিয়ে আমার অবস্থা ঢিলে হয়ে যাচ্ছে। এগুলো এত ছোট ছোট লোটে মাছগুলো এনেছে, কেটেও আনেনি। দেখি এগুলো এবার কাটবো। দেখো ফ্রেন্ড, এই হচ্ছে ডাল, ডাল ছাড়াও খেতে পারবে না এই ডাল। এই হচ্ছে ওই লোটে মাছের চচ্চড়ি বলতে পারো, লোটে মাছের শুকনো শুকনো করে চচ্চড়ি বা ঝাল, ঠিক আছে। আর এই হচ্ছে আমার মাছের মাথার ঝাল, ঠিক আছে। এখানে দেখো, এই যে লোটে মাছ, এটা ম্যারিনেট করা আছে, আদা রসুন একটু হলুদ গুঁড়ো লঙ্কা আর নুন দিয়ে ম্যারিনেট করা আছে। আর এখানে বেসন গুলে নিয়েছি, এর মধ্যে একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে গুলে নিয়েছি, ঠিক আছে। এবার করব পকোড়া। বেসনে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে আস্তে আস্তে ভাজা হবে। দেখো ফ্রেন্ড, আমার মচমচে পকোড়া হয়ে গেছে। বড়া তুলে ভেজে দেবো, বড়া কোনো আসেনি, আমি নিজে বানিয়ে খেয়ে নেব। দেখো ফ্রেন্ড, চা নিয়ে চলে এসেছি, চা খাবো। এখন বাজে 6:30, সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি, দিয়ে চা নিয়ে বসেছি। যেদিন আমার বর ঘরে থাকে জানো তো, আজকে আমার রাগ ওঠে মাঝে সাঝে, কি বলবো না, বলার কথা নেই। মানুষ যেদিন ঘরে থাকে একটুখানি বউকে নিয়ে বাইরে বার করা যায় না, একটু ঘুরে ফিরে আসা যায় না আশেপাশ থেকে, নিয়ে যাবে না। ও নিজে একা আড্ডা মারতে চলে যাবে সব সময় বন্ধুদের সাথে, নিজে একা আড্ডা মারবে। একটু একটু আমাকে মাঝে সাঝে নিয়ে যাই না, নিয়ে যাবে না, গেলে এইসব পয়সা নাকি খরচা করে। একা একা কোথায় বেরোবো বলো, বাইরে বেরোলে সত্যিকারেরই পয়সা খরচা হয়। বেরোলে এক্ষুনি এটা দেখলে একটু কিনতে ইচ্ছা করবে, এমনিতেই পয়লা বৈশাখের সেল চলছে। ঘরে বসে বসে বোর হয়ে যায়, মানুষ তো একটু আধটু নিয়ে যেতে পারে বলো। ঠিক আছে চলো, চাটা খেয়ে তারপরে দেখা হচ্ছে। তো দেখো ফ্রেন্ড, আমি রাতের 10টা বাজে, আমি রাতে খাবার নিয়ে নিয়েছি। কি কি নিয়েছি দেখো, মাছের মাথার ঝালটা নিয়েছি, এখানে একটু লোটে মাছের ঝাল নিয়েছি, আর দুটো রুটি নিয়ে নিয়েছি। ব্যাস, রাতে এবার খেয়ে নেবো আমি, 10টা বাজে। সো ফ্রেন্ড, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো, আর প্রচুর ভালোবাসা দিও। বাই।